নতুন করে তারা নাটক শুরু করেছে, কার্ড বিতরণ শুরু করেছে। এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে দেখাবেন, কেউ কেউ সরকারের কোনো কার্ড পেয়েছেন? তাহলে এই কার্ডগুলো কারা পাচ্ছে? এই কার্ডগুলো পাচ্ছে যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। পাচ্ছে না দেখি নাই আমরা? বাংলাদেশে গত 17 বছর যেখানে আপনার বৃদ্ধ মা বাবা রাতের বেলা যখন বুকের বেদনায় চিৎকার করে উঠে, বাবা তুমি আমাকে একটা হসপিটালে নিয়ে যাও, অসহায় বাবার দিকে তাকিয়ে থাকেন, জলঢাকাতে ভালো একটা হসপিটাল নাই। যখন আপনার সন্তান এসে বলে বাবা আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দাও, অবুঝ সন্তানকে বুঝ দিতে পারেন না, তাকে তো বলার সাহস রাখেন না। জলঢাকাতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, বিল্ডিং আছে কিন্তু ভালো টিচার নাই। ভালো শিক্ষক থাকলে 9টার ক্লাস 12টায় আসে। হসপিটালে গিয়ে হলো নার্স পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার পাওয়া গেলে নার্স পাওয়া যায় না। নার্স পাওয়া গেলে হলো হসপিটাল থেকে ঔষধ দেওয়া হয় না। বাজেট দেখায় বড় বড়, কিন্তু হলো ডাক্তারের নাম করে যে ঔষধের টাকা আসে, ওই ওষুধগুলা পার্শ্ববর্তী যে ডিসপেন্সারি আছে ওইগুলাতে বিক্রি করে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে টাকা আসে জলঢাকার বাচ্চাদের পড়াশোনার জন্য, সেই বাচ্চার টাকাগুলা নিয়ে অশিক্ষিত অভদ্র লম্পট লুটবেন কিছু লোক স্কুল কলেজ কমিটির সভাপতি হয়ে সেই ছোট ছোট বাচ্চাদের টাকা মেরে হলো বিদেশে পাড়ি জমায়। যেখানে আমরা নামাজ পড়ি, মসজিদগুলো পবিত্র জায়গা, সেই মসজিদের সভাপতি যাকে নিয়োগ করা হয় তার আমল কতটুকু, কতটুকু শিক্ষা আছে সেই বিষয়ে দেখে না দেখে উনি হলো ওইখানের বিএনপির সভাপতি, এই জন্য মসজিদ কমিটির সভাপতি তাকে হইতে হবে। লজ্জা তোমাদের জন্য। নতুন করে তারা নাটক শুরু করেছে, কার্ড বিতরণ শুরু করেছে। এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে দেখাবেন, কেউ কেউ সরকারের কোনো কার্ড পেয়েছেন? তাহলে এই কার্ডগুলো কারা পাচ্ছে? এই কার্ডগুলো পাচ্ছে যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। পাচ্ছে না দেখি নাই আমরা? প্রবাসী কার্ড দিচ্ছে। প্রত্যেক দিন বাংলাদেশে শাহজালাল বিমানবন্দর যেটা রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক দিন বাংলাদেশি নাগরিকের 13 জনের লাশের কফিন শাহজালাল বিমানবন্দরে নামে। বিদেশের যে এম্বাসি গুলা রয়েছে, বাংলাদেশি মানুষের ট্যাক্সের ডলার গুনে আমরা দেখে এসেছি, প্রবাসী ভাইরা যখন ওই এম্বাসি গুলাতে যায় তাদেরকে দূর দূর করে বিদায় করে দেয়, অথচ আমার পকেটের প্রত্যেক দিন আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে থাকি সেই টাকা দিয়ে তারা হলো প্রত্যেক দিন বিদেশে আয়েশ লাক্সারি জীবন যাপন করে।